আমাকে ক্লাসরুমের দেয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তাকাতে পারছি না ওই চোখের দিকে। মাথা নিচু করে ভয় কাঁপছি। কালো একটা হুডি পরে এসেছে তুর্য, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পিছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছি তার দিকে। কি হলো বলো? জ্বর হয়েছিল? বাসায় গিয়ে আবারও ঝর্ণার পানিতে বসেছিলে বুঝি? তুর্যর প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা থাকো চুপ করে। আমি যেই কাজে এসেছি সেটা করে নেই। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বুঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই আর সেটা এখনই। তুমি আমার সাথে এখনই কাজী অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে গেছে, ঠিক কিভাবে রিয়েক্ট করব বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে কিছু বুঝেছে যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে পেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি। আর আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতেই তুর্য আমার গাল চেপে ধরল আর দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। লক্ষ্মীর বিয়ে তো আমি তোমাকে করবই, অ্যাট এনি কোস্ট। এতক্ষণ ভালোয় ভালোয় বলছিলাম শুনুনি, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করেছো তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি লোকটা? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এইসব কিছু করতে পারে? সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটার শান্তি হয়নি, এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে চাচ্ছে। ছি! আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছা বিয়ের পর বলতেই পারো, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। ইউ নো, টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম। করেন। সবাই কথা শোনাবে, আমার বদনাম হবে এই তো। আমি যখন এই দুনিয়াতে থাকব না তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? তুর্যর কপালের রোগটা হঠাৎই ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ভীষণ ভয় করছে আমার, কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি আজ করব। আমি যদি নাই থাকি তাহলে আমার বদনাম দেখব কিভাবে? আজ এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়েই মারা যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দেয় আর দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শখ মরার তাই না? আচ্ছা তাহলে মেরাই দেই। আসলে এই ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম শুনলে না, ভয় দেখালাম তাও কাজ হলো না। এবার শেষটাই করি। কি বলতে চান আপনি? ওয়াইট এ মিনিট বাবে, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করল। জোন, হীরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে নাও। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে এরা শুধু শুধু দুনিয়াতে থেকে কি করবে? নিয়ে নিয়েছো? এখন ভিডিও কল করো।
ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদমুখখানা দেখতে চাইবে নিশ্চয়। আপনি কি বলছেন এসব? মামা মামি, রাহিকে গান পয়েন্টে মানে? ওদের ছেড়ে দিন, ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই। ওদের ছেড়ে দিন। তখন তুর্যর মোবাইলে ভিডিও কল এলো আর মোবাইলটা তুর্য আমার সামনে ধরলেন। মামা মামি, রাহি সবাই অবচেতন অবস্থায় আছে আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে তুর্যর একটা ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য। জোন, তোমরা গানটা নামিয়ে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের সারা আর ম্যামের বিয়ে। এনজয়। তুর্য কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুলল। পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা তো মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য। কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে লজ্জায় আর ক্ষোভে। মনে করে কি সে নিজেকে এভাবে সবার সামনে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানা ঘুষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করল তুর্য। কিছুক্ষণের মধ্যেই কাজী অফিসের সামনে এসে পড়েছি। দুচোখ বেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভিতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক দুজন পুরুষ, দুজন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস আর কি করার, পরে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসেই একটা চেয়ারে বসে আছি আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করল। গন্তব্যটা আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতে তুর্য আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য বলল, রাহি হিরকে ওর ঘরে নিয়ে যাওয়ার ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দেও। আমরা এখনই বের হব। হির, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নিবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলেও এর ফল ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে ধরে রুমে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বাকি দোষ। কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি, তারা অনেক কষ্ট পেয়েছে জানি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চড় পড়ল গালে, চড়টা মামিই দিয়েছে। আমার কিছুই বলার নেই, মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চড় মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই তুর্য মামির হাত ধরে ফেললেন। ডু নট ইউ ডায়ার, এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ, মিসেস হির তুর্য আহমেদ চৌধুরীও। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলার সাহসেই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম,
যেটা হয়তো এখন আর পাবো না, তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। তুর্য আমার হাতটা ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসগুলো তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখল। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামল বিরাট বড় একটা বাড়ির গেইটে। কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোই কাজী অফিসে ছিল। হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকল। চলবে।